কোন আসন সমঝোতার রাজনীতি এ পর্যন্ত করেও নাই, কোনদিন করবেও না। আমরা দেখছি আম্পায়ারের জায়গায় প্রশাসন খেলোয়াড়ের ভূমিকা অবতীর্ণ হয়। আগের নির্বাচনগুলোতে রেফারিরা হচ্ছে ফাউল করে গোল দিয়েছে। আসন দিয়ে কিনা সম্ভব না, আমরা বিক্রি হইতে আসে নাই, এটা ইম্পসিবল। আপনি মিডিয়াতে চরিত্র হনন করে আমাদেরকে কিনে ফেলবেন, মিডিয়াতে চরিত্র হনন করে গতকাল কাদেরকে পোস্ট দেওয়া হয়েছে তাদেরকে কিনা যাবে, আমাদেরকে যাবে না। গত এক বছরে একটা চ্যানেল, একটা মিডিয়া 1 টাকার দুর্নীতি ক্রেডিবল সোর্স থেকে প্রমাণ করতে পারছে, অভিযোগ দিতে পারছে, প্রমাণ করে একটা অভিযোগ। আজকে আমি কথা বলছি 16 আগস্ট, 8 আগস্ট সরকার গঠন হয়েছে, 1 বছর 8 দিন হয়েছে, একটা সোর্স দিতে পারছে? আপনারা পারবেন না, কিন্তু আপনাদেরকে কিছুদিন পরে দেওয়া শুরু করবে, চরিত্র হনন করার চেষ্টা করা হবে এবং আপনারা এগুলো লিখবেন, এটা আমরা জানি। যদি এই এক্সিস্টিং সিস্টেম বিদ্যমান থাকে, সেই জন্য প্রত্যেকটা রাজনৈতিক দলকে বলবো, এনসিপি দায়িত্ব নিয়ে বলছি, এই কোন সিট নেগোসিয়েশনের মধ্য দিয়ে, এটাও তো একটা মধ্যরাতের নির্বাচন, আর এই নির্বাচনের মধ্যে পার্থক্য কি? আমি যদি আগে সমঝোতা করি যে আমি দাঁড়াবো এই আসনে, আপনি এখান থেকে ক্যান্ডিডেট দিবেন না, সমঝোতা মানে কি? যে বিএনপি কে বলবো যে আপনি আমার আসনে ক্যান্ডিডেট দিবেন না, এখান থেকে শুধু আমি দাঁড়াবো, জামাতকে বলবো, অন্য রাজনৈতিক দলকে বলবো। তো এটা তো একটা মধ্যরাতের ইলেকশনই, যেখানে জনগণের সামনে কোনো অপশন নাই। আমরা কি এই নির্বাচন চাই না? আমরা কি আবার এই সমঝোতার নির্বাচন চাই? একটা নতুন সিস্টেম তৈরি হবে যেখানে জনগণের সামনে অপশন থাকবে, তার যদি পছন্দ হয় আমাকে ভোট দিবে, না হয় ভোটের মাধ্যমে দিয়ে রায় দিবে যে আমি সে আমাকে খারিজ করে দিয়েছে। এখন আমরা আগের মতো করে এই সমঝোতার রাজনীতির দিকেই যাচ্ছি, যেটা ইম্পসিবল। ওসি ইউনু যদি পক্ষে থেকে নির্বাচনকে ম্যানিপুলেট করা যায়, তাহলে ওই আমার রুলস অফ গেম কেমনে চেঞ্জ হলো? জনগণ হচ্ছে নির্বাচন একমাত্র হচ্ছে ম্যানিপুলেট করতে পারবে, এই ক্ষমতাটা শুধু থাকবে জনগণের কাছে। এখানে আম্পায়ারের ভূমিকা পালন করবে হচ্ছে প্রশাসন। আমরা দেখছি আম্পায়ারের জায়গায় প্রশাসন খেলোয়াড়ের ভূমিকা অবতীর্ণ হয়। গেম চেঞ্জ করতে হবে, যে রেফারি সে রেফারি থাকবে, যে খেলোয়াড় সে খেলোয়াড় থাকবে। আগের নির্বাচনগুলোতে রেফারিরা হচ্ছে ফাউল করে গোল দিয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এবং 22 জন মিলে একদিকে খেলছে। আমরা এই নির্বাচন আর চাই না। আমাদেরকে বলা হয় আমরা নির্বাচন পিছিয়ে দিতে চাই, আমরা স্পষ্ট ভাষায় বলছি, স্পষ্টভাবে বলছি, নির্বাচন প্রয়োজনে 2 মাস পরে দেন, কিন্তু অবশ্যই সেটা গণপরিষদ নির্বাচন হতে হবে। আর এনসিপি কোন আসন সমঝোতার রাজনীতি এ পর্যন্ত করেও নাই, কোনদিন করবেও না। এই প্রপাগান্ডা গুলো এখন বর্তমানে নতুন যারা ব্রাহ্মণ হয়েছে, আওয়ামী লীগের জায়গাগুলো যারা এখন নতুন করে দখল করছে, ওইসব মিডিয়া প্রপাগান্ডা গুলো এখন চালাচ্ছে। আমরা নতুন বাংলাদেশ দিতে চাই, আমাদেরকে শত্রু জ্ঞান কোন রাজনৈতিক দল আপনারা যদি করে থাকেন সেটা আপনারা ভুল করছেন।